আজকে উদ্বোধন হলো ৩৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। আমরা সরাসরি চলে যাব মিলন মেলা প্রাঙ্গণে। বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা সত্ত্বেও আমাদের যে ট্র্যাডিশন, আমাদের যে কতগুলো হেরিটেজ, আমাদের যে কতগুলো চিন্তাধারা, আমাদের যে কতগুলো চেতনা, আমাদের যে কতগুলো ভাবনা, সেই ভাবনা আমরা যেখানেই যাই আর যতই পাই, ঘুরে ফিরে কিন্তু সেই ভাবনাটা আমাদের ভাবিয়েই যায়। তাই বইমেলা আসলে একটু বই প্রেমীরা বই দেখতে ভালোবাসেন। অনেকে হয়তো বই কিনতে পারে না, অনেক দাম অনেক সময়, কিন্তু বইটা চোখ বুলিয়ে যায়। ওই চোখ বুলানোর মধ্যে দিয়ে কোন বইটা বেরোলো, কতটা আপডেট হলো, কোথায় কি পাওয়া যাচ্ছে, তার ডিটেলসটা তারা দেখেন এবং লক্ষ্য রাখেন। আর বইমেলা আসলে আমারও মনে হয় একটা দুটো বই তো দিই, তার কারণ না দিলে আপডেটটা কি করে করে যাব। আমি সারা বছর যা হয় ছোট্ট নাটসেলে একটা করে আপডেট প্রতি বছর করি। এটা আমি 93 থেকেই অভ্যাসটা করে এসেছি এবং করতে করতে এবারেও 5টা বই আমার বেরোবে, যাতে 45টা হয়ে যাবে। এটা আমি একটা আপডেট করি, কবিতাও যেমন করি, অন্যগুলোও করি, সাথে সাথে সারা বছর কি হচ্ছে তার মধ্যে কিছু কিছু থিম বেছে নিয়ে করি। যারা বইকে ভালোবাসেন এবং বইয়ের প্রতি যাদের টান আছে তারা করবেই, তারা একটা দুটো তিনটে চারটে বই দেবেই বই মেলাতে। এবং আমি মনে করি কলকাতার বইমেলা ইজ ওয়ান অফ দ্য বেস্ট বইমেলা, এবং এটা ইন্টারন্যাশনালি ইটস এ রিনাউন্ড বুক ফেয়ার, and Peru is our theme country. Thank you so much for coming over here, and thanks a lot for your August presence. এবং আমি জানি ওদের মন্ত্রী আসতে পারেনি because of some problems. It's okay, no problem. Ambassadors and their poet is here, so they have already covered everything. এবং আসছে বছরও আমরা চাইবো আরও কোনো একটা ভালো দেশ আমাদের থিম কান্ট্রি হোক, এটা আমি নিশ্চয়ই চাইবো। এবং কলকাতার বইমেলা আমি মনে করি সারা পৃথিবীতে যদি জনসমাগমের দিক থেকে দেখেন, আর ছোট থেকে বড় এটা ভাবার কোনো কারণ নেই যে খুব ভালো লিখতে পারে শুধু তার বই এখানে পাওয়া যায়। এখানে লিটল ম্যাগাজিনও পাওয়া যায়, সেটাও কিন্তু একটা তৈরি, একটা সৃষ্টি। অনেক ছোট্ট ছোট জেলার জিনিস আছে, সেটাও কিন্তু এখানে পাওয়া যায়। অর্থাৎ একটা ভিটামিন ওষুধ আছে, আমি গ্লোরিফাই করার জন্য বলছি না, জাস্ট বোঝার জন্য, A to Z। এখানে হচ্ছে A to Z বই পাওয়া যায়। ইন্টারন্যাশনাল বইও যেমন পাওয়া যায়, ন্যাশনাল লেভেলেও পাওয়া যায়, স্টেট লেভেলেও পাওয়া যায়, জেলা লেভেলেও পাওয়া যায়, ব্লক লেভেলেও পাওয়া যায়। অ্যান্ড এটা যদি আমি বলি গ্রাসল্যান্ড, অর্থাৎ বইয়ের গ্রাসল্যান্ড, তাহলে কিন্তু আমি ভুল করব না। এবং সেক্ষেত্রে আমি মনে করি জনসমাগমের দিক থেকে, এবং যত বই প্রিন্ট হয়, যত বই এখানে বেরোয় বইমেলা উপলক্ষে, এবং যত বই স্টলে পাওয়া যায়, পৃথিবীর কিন্তু কোনো প্রান্তে এত পাওয়া যাবে না। এই দিক দিয়ে দেখতে গেলে পশ্চিম বাংলার কলকাতা বইমেলা, যেটা জেলায় জেলাতেও বইমেলা হয় আমাদের, কলকাতার এই বইমেলা বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট বুক ফেয়ার বলে আমি মনে করি। কাজেই কলকাতার এই বইমেলা এটা বিশ্ব বাংলার, শুধু বিশ্ব বাংলা নয়, বিশ্বের দরবারে দেবার মতো একটা বড় বইমেলা। কেন জানেন? আমাদের ধারায় আছে। সারা পৃথিবী যখন সভ্যতার আলোক দেখেনি, তখন আমাদের মুনি ঋষিরা বলেছিলেন সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। বিশ্বকে মানব সন্তান বলে, পৃথিবীর সন্তান বলে সম্বোধন যারা করেছিল, তারা হচ্ছে আমাদের ভারতবর্ষের তপবন। এটা ভারতবর্ষের একটা ইতিহাস আছে, যুগে যুগে ভারতীয় শিক্ষা, এবং ভারতবর্ষের ইতিহাস চিরকালের, চিরদিনের, সার্বজনীন। সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, সে নেতাজি সুভাষচন্দ্র বোসই হোক, আর সে স্বামী বিবেকানন্দই হোক। আজও বাংলার ছেলেমেয়েরা নাসা থেকে ভাষা দাপিয়ে বেড়ায়, তার কারণ ট্যালেন্ট। যদি বলেন ট্যালেন্ট হান্ট করতে গেলে বাংলার ট্যালেন্টের কোনো জুড়ি নেই, এবং যার জন্যেই বাংলা সারা পৃথিবীতে আজকে ছড়িয়ে আছে, এবং তার রিফ্লেকশন আমরা কিন্তু এই বই মেলাগুলোতে দেখি। সুতরাং এটা ছোট্ট জায়গা নয়, ছোটোখাটো ব্যাপার নয়। এক একটা ছোট্ট ছোট্ট স্টলে
কত প্রতিভা লুকিয়ে আছে, এক একটা ছোট্ট ছোট্ট স্টলে কত মেধা লুকিয়ে আছে, এক একটা ছোট্ট ছোট্ট স্টলে কত ব্যথা লুকিয়ে আছে, এক একটা ছোট্ট ছোট্ট স্টলে কত আনন্দ লুকিয়ে আছে। বই মানে আনন্দ, বইয়ের মধ্যে দিয়ে দুঃখ অবিরত ধারায় বেরিয়ে আসে, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো শান্তি, কখনো সৃষ্টি, কখনো সভ্যতা, কখনো সংস্কৃতি, কখনো খেলাধুলা, কখনো সঙ্গীত, কখনো চলচ্চিত্র, কখনো নাটক, কখনো যাত্রা, তো কখনো কবিয়াল, কখনো একতারা, তো কখনো লোকসঙ্গীত, কখনো সিডি, তো কখনো নানা রকম বই। এ তো আছে। এবং তাই আমি মনে করি এই বইমেলা সার্থক বইমেলা। সবাই আসুন, জায়গাটার নাম মিলন মেলা।